আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে নিউটনের প্রথম সূত্র সম্পর্কে পড়ছিলাম। তো আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে পড়ব। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে পড়ার আগে আমাদের দুইটা বিষয় একটু জানা দরকার। সেটা হচ্ছে ভরবেগ কী জিনিস, ভরবেগের পরিবর্তনের হার কী জিনিস। তো আজকের এই পার্টে আমরা ভরবেগ সম্পর্কে জানব, ভরবেগের পরিবর্তনের হার সম্পর্কে জানব। এই দুইটা জানব। আমরা আশা করছি যে পরবর্তী ক্লাসে, পরবর্তী পার্ট যেটা আসবে সেটাতে আমরা নিউটনের 2 নাম্বার যে সূত্র আছে ওইটা পড়তে পারবো। তো শুরুতে আমরা তাহলে ভরবেগ থেকেই শুরু করি। ভরবেগ কী জিনিস? তো তোমরা এখানে দেখো লাল কালার দিয়ে ইন্ডিকেট করে দিছি একটা প্যারা। এই লাল কালার ইন্ডিকেট করা প্যারাতে কি লেখা আছে? খুব সহজ ভাষায় যদি বলি, যে মনে করো যে তোমার দিকে একজন সাইকেলে করে আসতেছে। সাইকেলের বেগ হচ্ছে 1 ms ইনভার্স 1, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার বেগে তোমার দিকে সাইকেল আসতেছে। তো তুমি চাইলে কি করতে পারবা? হাত দিয়ে ওই সাইকেলটারে থামায় দিতে পারবা, ঠিক আছে? কিন্তু মনে করো যে তোমার দিকে সাইকেলের বদলে এখন একটা গাড়ি আসতেছে, বড় একটা গাড়ি আসতেছে, ধরো যে ট্রাক আসতেছে, এরকম কিছু একটা আসতেছে। তা তুমি কি ট্রাকটার বেগও ধরো ওই একই আগের মতোই, সাইকেলের মতোই 1 ms ইনভার্স 1, মানে 1 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 মিটার বেগে ওই ট্রাকটা তোমার দিকে আসতেছে। তো তুমি আগে যেরকম সাইকেলটারে হাত দিয়ে ধরে থামায় দিতে পারছিলা, হাত দিয়ে ধরেই থামায় দিছো, ওইটা কি এইবার ট্রাকের ক্ষেত্রে সম্ভব? ট্রাক রেখে তুমি হাত দিয়ে ধরে থামায় দিতে পারবা? পারবা কিন্তু না, কারণ ট্রাকটা কিন্তু অনেক বেশি ভারী, ট্রাক বা গাড়িটা অনেক বেশি ভারী। তার মানে কি, এখানে ট্রাকের ভর বেশি, যার কারণে তুমি ওই একই বেগের, সাইকেলের যে বেগ ছিল ট্রাকের বেগও ঠিক একই, কিন্তু ট্রাকটারে তুমি থামাইতে পারতেছো না। আচ্ছা, একটু যদি নিচের দিকে আসো তাহলে দেখো আর একটা কাহিনী আছে, যে হলুদ কালার দিয়ে ইন্ডিকেট করা আছে। এইখানে দেখো, মনে করো যে ছোট কোনো একটা পাথর তোমার দিকে 1 ms ইনভার্স 1 বেগে, মানে কেউ একজন ঢিল মারলো, মানে প্রতি সেকেন্ডে 1 মিটার বেগে তোমার দিকে একটা ছোট পাথর কেউ একজন ঢিল মারলো। তো তুমি ওই ঢিলটা ধরে ফেলতে পারবা, কারণ প্রতি সেকেন্ডে 1 মিটার খুব বেশি বেগ না, হাত দিয়ে তুমি ধরতে পারবা। কিন্তু খেয়াল করো, ওই একই ছোট পাথর তোমাকে যদি কেউ একটা, ওই যে গুলতি বলে না, গুলতি দিয়ে ওই যে পাখি শিকার করে, যে ওই গুলতি দিয়ে যদি তোমার দিকে ওই একই পাথর, ওই ছোট পাথরটাই তোমার দিকে কেউ মারে, গুলতি দিয়ে মারতেছে, তার মানে ওর বেগটা বেশি হবে। শুরুতে 1 ms ইনভার্স 1, মানে 1 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে গুলতি দিয়ে যেহেতু মারতেছে, ওর বেগ হবে কত? 100 ms ইনভার্স 1 ধরলাম আমরা। তাহলে প্রতি সেকেন্ডে 100 মিটার বেগে আসতেছে, মানে প্রতি সেকেন্ডে 100 মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে, 100 ms ইনভার্স 1। তাহলে এটা দেখো বেগ অনেক বেশি, পাথর কিন্তু ওই ছোটই আছে, কিন্তু এটা যদি তুমি থামাইতে যাও তাহলে কি হবে? তোমার হাতে ক্ষত হইতে পারে, হাত কাইটে যাইতে পারে, অনেক কিছু হইতে পারে, কারণ এটার বেগ অনেক বেশি। তার মানে কি? তার মানে বোঝা যাইতেছে যে একই ছোট জিনিস, একটা ছোট জিনিস, এই যে ছোট পাথরটাই তোমার দিকে যদি কম বেগে মারে তাহলে ওইটা তুমি থামায় দিতে পারবা, কিন্তু তোমার দিকে যদি ওটা বেশি বেগে মারে তাহলে কিন্তু তুমি ওটা থামায় দিতে পারবা না। বেগ বেশি হইলে ওটা আর থামাইতে পারবা না। তার মানে আমরা এই দুইটা প্যারাতে কি শিখলাম? এই দুইটা প্যারাতে প্রথম প্যারাতে শিখলাম যে যদি বেগ একই হয়, দুইটার, যে সাইকেল আর ট্রাক দুইটার বেগ একই ছিল, 1 ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড, তো এই দুইটার বেগ একই, কিন্তু ট্রাকের ভর বা গাড়ির ভর বেশি হওয়ার কারণে ওইটারে আমরা হাত দিয়ে ধরে থামাইতে পারিনি, কিন্তু সাইকেলটারে থামাইতে পারছি। আর 2 নাম্বার প্যারায় দেখলাম যে একটা দুইটাই ছোট পাথর ছিল, এই ক্ষেত্রে ভর কিন্তু একই, প্রথমে ছোট পাথর, পরেও ছোট পাথর, কিন্তু প্রথমে হাত দিয়ে ঢিল মারছিলাম, বেগ কম ছিল, ওইটা আমরা থামাইতে পারছি, কিন্তু পরবর্তীতে বেগ বাড়াইয়া দিছি, গুলতি দিয়ে মারছি, তখন কিন্তু আমরা ওইটারে আর থামাইতে পারবো না, কারণ ওইটা বেশি বেগে আছে। তার মানে কি, একটা জিনিসের ভর আর বেগ এই দুইটার উপর ডিপেন্ড করতেছে যে আমরা ওইটারে থামাইতে পারতেছি নাকি পারতেছি না, ঠিক না? তো এখন এই যে এই ভর আর বেগরে একসাথে করে একটা নতুন রাশি পাওয়া যায়, বুঝছো? এই ভর আর বেগরে একসাথে করে যে নতুন রাশিটা পাওয়া যায় তার নাম হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম। ভরবেগ বা মোমেন্টাম, দেখো এখানে আকাশি কালার দিয়ে ইন্ডিকেট করা আছে। আচ্ছা, এই ভরবেগটা কিভাবে পাওয়া যায়? আসলে এটা হলো ভর আর বেগ গুণ করলেই ভরবেগটা পাওয়া যায়। আচ্ছা, ভর আর বেগের গুণফল। তা আমরা যদি একটু নিচে যাই, দেখো আমাদের ভরবেগটাকে পি দিয়ে প্রকাশ করে, পিতে ভরবেগ,
আর ভরবেগ আমরা আগে কি বলছিলাম, ভর আর বেগের গুণফল। তাহলে ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগ আমাদের কি হবে, এম ভি, এম আর ভি এর গুণফল, এম গুণ ভি বা এম ভি। তাহলে এখানে দেখো আমাদের এই যে ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভরবেগের সূত্র তো জানলা, পি ইজ ইকুয়াল টু এম ভি। এখন ভরবেগের এককটা কেমনে বের করবো আমরা? দেখো ভরের একক কি, ভরের একক হলো কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স অন। তাহলে ভরবেগের একক কি, দুটো গুণ করবা, কেজি এম এস ইনভার্স অন। এই যে দেখো কেজি এম এস ইনভার্স অন, এটা হচ্ছে ভরবেগের একক। আচ্ছা, আর তোমার বেগের যে দিক, ভরবেগেরও ঠিক একই দিক, ভরবেগেরও একটা দিক থাকে, সেটা হচ্ছে বেগ যে দিকে থাকবে ভরবেগের দিকও ওইটাই হবে। তাইলে আমরা ভরবেগ সম্পর্কে কিন্তু জানলাম। এখন দেখো এই ভরবেগ নিয়ে ছোটোখাটো একটা ম্যাথ দিছে তোমাদের এখানে, বলছে যে আগে যে অনুচ্ছেদগুলো আমরা পড়ে আসলাম, একটু আগে যে পড়ে আসলাম, দেখো এখানে লাল কালার আর হলুদ কালার যে আমরা অনুচ্ছেদটা পড়ে আসলাম, এখানে এখানে বলছে যে ওই যে লাল কালার আর হলুদ কালার অনুচ্ছেদ পড়ে আসছি, ওখানে তো সাইকেলের ভরটর দেওয়া ছিল না, এখন সাইকেলের ভরটা দিয়ে দিছে। বলছে সাইকেলের ভর 75 কেজি, গাড়ির ভর হচ্ছে 2000 কেজি, গাড়ির ভর বেশি, দেখছো। পাথরের ভর হচ্ছে 5 গ্রাম। তাইলে চারটা ক্ষেত্রেই আমাদের যে চারটা ক্ষেত্র ছিল শুরুতে যে আমরা বললাম, ওই 4 ক্ষেত্রেই ভরবেগ কত সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে শুরুতে দেখো সাইকেলের ভরবেগ, ভরবেগ মানে কি, ভর আর বেগের গুণফল, পি ইজ ইকুয়াল টু এম ভি। এখানে সাইকেল প্রথম বস্তু হিসাবে ধরছে, তাই পি ওয়ান লিখছে, এগুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, পি ওয়ান ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান, ঠিক আছে, প্রথম বস্তু দেখে ওয়ান দিছে আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো সাইকেলের ভর কত, 75, তাহলে এম এর জায়গায় 75 বসাইছে। আচ্ছা, ভি কত দেখো তো, ভি শুরুতে এই যে আমরা যে শুরুতে এখানে সাইকেলের কাহিনী দেখছিলাম, এখানে সাইকেলের বেগ কত ছিল, 1 এম এস ইনভার্স 1, সাইকেলেরও 1 এম এস ইনভার্স 1 মিটার পার সেকেন্ড, আর আমাদের হচ্ছে গাড়ি যেটা ছিল, গাড়ি বা ট্রাক, এটারও 1 মিটার পার সেকেন্ড, তাই না। তাহলে এই দুইটা কিন্তু সেমই। যাই হোক, আমরা এই সাইকেলের বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে 75 আর 1 গুণ করো, তাহলে কত হয়, 75 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে গাড়ির ভরবেগটা দেখো, গাড়ির ভরবেগ, গাড়ির ক্ষেত্রে ভর কত, 2000। হাতে ছোড়া পাথরের ভরবেগ বের করব, আর গুলতিতে ছোড়া পাথরের ভরবেগ বের করব। তাহলে হাতে ছোড়া পাথরের ক্ষেত্রে দেখো, আমরা পাথরের ভরটা দিয়ে দিছে 5 গ্রাম, দেখো পাথরের ভর 5 গ্রাম আমরা ইন্ডিকেট করছি। তাহলে 5 গ্রাম, দেখো আগের সবগুলো কেজিতে দেওয়া ছিল, কিন্তু এটা আবার গ্রামে দেওয়া আছে, তাহলে এটাকে কেজি বানিয়ে নিতে হবে আমাদের। তো কেজি কেমনে বানাবো, গ্রাম রে কেজি বানাই 1000 দিয়ে ভাগ দিয়ে, তো দেখো 5 রে 1000 দিয়ে ভাগ দিছি, কেজি হয়ে গেছে 0.005 কেজি। আচ্ছা, তাহলে ভর পেয়ে গেলাম, পাথরের ভর হচ্ছে 0.005। এখন পাথরের বেগ কত, আমাদের শুরুর এই যে এই দিকে যে আমরা এই যে পড়ে আসছিলাম, দুইটা প্যারা পড়ে আসছিলাম, এখানে দেখো বলছে পাথর যখন হাত দিয়ে নিক্ষেপ করছো তখন ওটার বেগ ছিল কত, 1 মিটার পার সেকেন্ড, আর যখন তুমি গুলতি দিয়ে নিক্ষেপ করছো তখন হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাইলে এই যখন হাত দিয়ে পাথরটা ছুটছো আর কি, হাত দিয়ে ছুটছো, তখন ওর বেগ হচ্ছে 1, তাইলে ওই ভরটারে বেগ দিয়ে গুণ করছে, আমাদের ভর বেগ পেয়ে গেছে। আবার যখন গুলতি দিয়ে ছুটছে পাথরটা, গুলতি দিয়ে, তখন বেগটা বাড়ছে, বেগ হচ্ছে 100 হয়ে গেছে, তাহলে ভর আর বেগ গুণ করছে, দেখো আমাদের ভর বেগ অন্য একটা পাইছি। তাহলে বুঝতেছো, তাহলে কিন্তু আমরা ভর আর বেগ গুণ করলেই ভর বেগগুলা সুন্দর মতো বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, তাহলে আশা করি তোমরা ভরবেগ জিনিসটা বুঝতে পারছো। আমরা ভরবেগের পরে আমরা একটু বেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তন এই জিনিসগুলো একটু দেখব। আচ্ছা, আজকে এগুলাই শেষ দেবে, আমরা পরের ক্লাসে নিউটনের 2 নম্বর সূত্রটা দেখব আর কি। তাহলে দেখো, এখন আমরা বেগের পরিবর্তনের হার এই জিনিসটা সম্পর্কে জানবো। বেগের পরিবর্তনের হারটা আসলে ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে তুমি আর তোমার বন্ধু ধরো সাইকেল চালাইতে বের হইছো, আর দুইজনই স্থির অবস্থায় ছিলা, মানে শুরুতে তোমাদের বেগ নাই, বেগ হচ্ছে 0, শুরুতে তোমাদের বেগ 0 যেহেতু স্থির অবস্থায় ছিলা। তারপরে তোমাদের বেগ একজনের ধরো 10 এমএস ইনভার্স 1 হয়েছে 10 মিটার পার সেকেন্ড, দুইজনেরই 10 মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু একজনের সময় লাগছে, তোমার সময় লাগছে 2 সেকেন্ড, আর তোমার বন্ধুর সময় লাগছে 2.5 সেকেন্ড।
আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করি কার বেগের পরিবর্তনের হারটা বেশি। তোমার ক্ষেত্রে দেখো, তোমার বেগ কত, শেষে যা হয়েছে 10, আগে ছিল কত, আগে শুরুতে থাইমে ছিলা, সেজন্য স্থির অবস্থায় ছিলা, তাহলে আগে বেগ হলো 0, তাহলে তোমার বেগের পরিবর্তন কত, 10 - 0, ঠিক আছে, এটা হলো পরিবর্তন। আর পরিবর্তনের হার যদি বের করতে চাই, পরিবর্তনের হার, তখন আবার সময় দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তোমার সময় লাগছে 2 সেকেন্ড, তাহলে 10 - 0 ভাগ 2, ঠিক আছে, ভাগ করলাম, আমরা পাইলাম কত, আমরা পাইলাম হলো 5 ms ইনভার্স 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন তোমার বন্ধুর ক্ষেত্রে দেখো, তোমার বন্ধুরও 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে সবার শেষে, শুরুতে স্থির অবস্থায় ছিল, তাহলে উপরে কিন্তু সেম 10 - 0, কিন্তু নিচে দেখো তোমার বন্ধুর সময় লাগছে কত, 2.5 সেকেন্ড, তাহলে 2.5 সেকেন্ড দিয়ে এখানে ভাগ হয়েছে, ঠিক আছে, তাহলে 2.5 সেকেন্ড দিয়ে যে ভাগ হয়েছে তখন হয়ে গেল কত, 4 ms ইনভার্স 2। তাহলে দেখো তোমার বেগের পরিবর্তনের হার হচ্ছে 5 মিটার ms ইনভার্স 2, আর হচ্ছে তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার হচ্ছে 4 ms ইনভার্স 2। মানে তোমার ত্বরণ হইল 5 আর তোমার বন্ধুর ত্বরণ হচ্ছে 4। আচ্ছা, তোমার বেগের পরিবর্তনের হারটা বেশি কারণ তোমার কম সময় লাগছে, কম সময় 2 সেকেন্ড দিয়ে ভাগ দিতেছো, আর তোমার বন্ধুর বেশি সময় লাগছে, তাই ওর বেগের পরিবর্তনের হারটা কম। আচ্ছা, আবার অন্য ক্ষেত্রে যদি একটু চিন্তা করো, অন্য ক্ষেত্রে চিন্তা করে দেখো যে মনে করো যে তুমি আর তোমার বন্ধু সাইকেল চালাইতে বের হইছো, দুইজনেরই স্থির অবস্থায় আছে, ঠিক আছে, আবার স্থির অবস্থায় আছে, তো তোমার হচ্ছে 5 সেকেন্ড সাইকেল চালাইছো, 5 সেকেন্ড সাইকেল চালানোর পর তোমার বেগ হয়েছে হচ্ছে 20 আর তোমার বন্ধুর বেগ হয়েছে 25। তাহলে এই ক্ষেত্রে বেগের পরিবর্তনের হার বা ত্বরণ কিভাবে বের করব? দেখো, তোমার বন্ধুর তোমার ক্ষেত্রে খেয়াল করো, তোমার ক্ষেত্রে শুরুতে খেয়াল করো, তোমার বেগ কত, 20 হয়েছে, শুরুতে স্থির অবস্থায় ছিলা মানে 0, তাহলে 20 থেকে 0 বাদ দিবা, বাদ দিয়ে কত সেকেন্ডে এটা করছো, তুমি সাইকেল চালাইছো 5 সেকেন্ড, তাহলে 5 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার বেগের পরিবর্তনের হার বের হবে 4 ms ইনভার্স 2, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তোমার বন্ধুরটার ক্ষেত্রে দেখো, তোমার বন্ধুর বেগ হয়েছে কত, 25, শুরুতে কত ছিল, 0। আচ্ছা, তখন তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার কি, 25 - 0 ভাগ ওই 5 সেকেন্ডই দুইজন চালাইছো, দুইজন 5 সেকেন্ড, এখানে কিন্তু সময়ের পরিবর্তন নাই, দুইজনই 5 সেকেন্ডই চালাইছো সাইকেল, তাহলে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 ms ইনভার্স 2। তাহলে বুঝতেছো, এই ক্ষেত্রে কিন্তু তোমার বেগ, তোমার চেয়ে তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হারটা একটু বেশি, তোমার 4, তোমার বন্ধুর 5। তাহলে আমরা কি সুন্দর বেগের পরিবর্তনের হারটা বের করে ফেলাইতে পারতেছি, ঠিক না? ওই একই ভাবে আমরা কিন্তু ভর বেগের পরিবর্তনের হারটাও বের করে ফেলতে পারি। বেগের পরিবর্তনের হার যেভাবে বের করতে পারি, ভর বেগ ওই একই সিস্টেম, খালি বেগ হচ্ছে শুধু ভি, আর ভর বেগ মানে কি, ভর আর বেগের গুণফল mv, তাই না? আমরা একটু আগেই তো জানলাম। তাহলে সূত্রটা কি হবে দেখো, ভরবেগের পরিবর্তনের হারের সূত্র হচ্ছে, দেখো শুরুতে টিক মার্ক দিছি আমরা, আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ ভাগ হচ্ছে আমাদের সময়, অতিক্রান্ত সময়। মানে উপরে আগে ছিল বেগের পরিবর্তনের হার বের করার সময় বেগ বিয়োগ করছিলাম, কিন্তু এখানে ভরবেগের পরিবর্তনের হার বের করতে বলছে, তাই ভরবেগ বাদ হবে, ঠিক আছে। আদি ভরবেগ মাইনাস শেষ ভরবেগ ভাগ হচ্ছে অতিক্রান্ত সময়। আচ্ছা, তাইলে এইখানে দেখো বলছে যে আগের সবার শুরুতে যে উদাহরণগুলো দিছিলাম আমরা, বাসে, সাইকেলের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, তারপরে হাতে ছোড়া পাথরের ক্ষেত্রে, গুলতিতে ছোড়া পাথরের ক্ষেত্রে, এগুলারে সবগুলারে 1 মিনিটের মধ্যে থামায় দিছে, ঠিক আছে, ওগুলারে থামায় দিছে, হাত দিয়ে ধরে বা যে কোনোভাবে হোক, কোনো যন্ত্র দিয়ে 1 মিনিটের মধ্যে থামায় দিছে। তাহলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত, এটা চাইছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এদেরকে থামায় দিছে, স্টপ করছে। স্টপ করা মানে কি, ওর বেগ শূন্য হয়ে যাওয়া, তাই না? তাহলে বেগ যেহেতু শূন্য, তাহলে এম এর সাথে ভি গুণ করো, ভি হচ্ছে শূন্য, তাহলে পুরাটা কোনো কিছুরে শূন্য দিয়ে গুণ করলে কি হয়, শূন্য হয়ে যায় না? তাহলে কি হচ্ছে, বস্তুগুলোকে যেহেতু থামিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ শেষ বেগ শূন্য, মানে শেষ বেগ ভি শূন্য, তার মানে আমাদের শেষ ভরবেগ এটাও শূন্য, কারণ শূন্য দিয়ে গুণ করলে তো যেই ভরই হোক শূন্য দিয়ে গুণ করো, ওটা শূন্যই হয়ে যাবে। সেজন্য লিখছে এখানে যে বস্তুগুলোকে যেহেতু থামিয়ে দেওয়া হচ্ছে, তাই শেষ বেগ শূন্য হওয়ায় আমাদের শেষ ভরবেগও শূন্য, ঠিক আছে। তাহলে এখানে সবগুলাতে শেষ ভরবেগ শূন্য। দেখো এই যে সাইকেলের পরিবর্তনের হারে যে সূত্রতে মান বসাইছে, ওখানে শেষ ভরবেগের মান 0 বসাইছে। তারপরে যে গাড়ির ভরবেগের পরিবর্তনের হারে, এখানেও যে দেখো 2000 - 0 বসাইছে, ওখানে 75 - 0, 2000 - 0, তারপরে 0.005 - 0, মানে সবগুলাতেই শেষ ভরবেগটা শূন্য হয়েছে। এটা কি বুঝতে পারছো শেষ ভরবেগ কেন শূন্য হয়েছে? কারণ হলো আমাদের বস্তুগুলারে থামায়া দিছে
শেষ বেগ শূন্য, থামায় দেওয়া মানে কি স্টপ, শেষ বেগ নাই, শেষ বেগ শূন্য, তার মানে শেষ বেগ যেহেতু নাই, ভি যেহেতু নাই, এম আর ভি গুণ করলে পুরাটা মিলেও জিরোই হয়ে যাবে, জিরো গুণ কিছু, জিরোরে যে কোনো কিছু দিয়ে গুণ করো না কেন এটা জিরোই হয়ে যায়। তাহলে শেষ বেগ শূন্য, শেষ ভরবেগও শূন্য। তাইলে এখন আমাদের সাইকেলের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত সেটা একটু দেখি। সাইকেলের ক্ষেত্রে দেখো সাইকেলের ভরবেগটা কত ছিল, আমরা উপর থেকে দেখে আসি, এই যে অঙ্ক করছিলাম, দেখো সাইকেলের ভরবেগটা কত 75, তারপরে গাড়ির ভরবেগটা 2000, সবগুলো একটু দেখে যাই। তারপরে হাতে ছড়া এর ভরবেগ কত 0.005, তারপরে যে গুলতিতে ছড়া এর ভরবেগ কত 0.5, এই সবগুলোই কিন্তু আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা নিচে যাই, নিচে গেলে দেখব যে এই যে ওগুলাই ইউজ করছে। সাইকেলের ভরবেগ ছিল 75, তাহলে 75 মাইনাস শেষ ভরবেগ তো 0, কী জন্য বললামই, ভাগ হচ্ছে সময়। সময় কত দেখো এখানে বলছে যে 1 মিনিটে থামায় দিছে, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাই 60 দিয়ে ভাগ দিছি আমরা, ঠিক আছে। আচ্ছা 60 দিয়ে ভাগ দিছি, তাহলে আসছে কত 1.25, সাইকেলের ক্ষেত্রে আসলো 1.25 কেজি এমএস ইনভার্স 2। গাড়ির ক্ষেত্রে দেখো ভরবেগ দেখে আসছিলাম 2000, তাহলে 2000 মাইনাস 0, 1 মিনিটে থামায় দিছে, তাই 60 দিয়ে ভাগ, তাহলে কত আসছে 33.33 কেজি এমএস ইনভার্স 2। আচ্ছা হাতে ছোড়া পাথরের ক্ষেত্রেও সেম, ওই 60 দিয়ে ভাগ হবে, তারপরে গুলতিতে ছোড়া পাথরের ক্ষেত্রেও সেম। তো আশা করি তোমরা ভরবেগের পরিবর্তনের হারটাও বের করতে পারবা। তাহলে এখানে আমরা কি কি শিখলাম আজকে শিখলাম হচ্ছে শুরুতে শিখলাম ভরবেগ কী জিনিস, ভরবেগ বের করলাম 2-3টা জিনিসের। তারপরে আমরা বেগের পরিবর্তনের হার সম্পর্কে জানলাম, মানে ত্বরণ সম্পর্কে। আর হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা ভরবেগের পরিবর্তনের হার কি এটাও জানলাম। তো আচ্ছা আজকে আমাদের টপিকগুলো এগুলাই, আমরা পরবর্তী ক্লাসে নিউটনের 2 নম্বর সূত্র সম্পর্কে পড়বো। ধন্যবাদ সবাইকে।